দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখো এখানে একজন সহশিল্পী কিন্তু জোর কদমেই কাজ করছেন। মায়ের চোখে কিন্তু মায়ের যে রুদ্র রূপ, সেই রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকে আমি চলে এসেছি কুমারটুলিতে। তো এইমাত্র জাস্ট আমি নামলাম হচ্ছে বাগবাজার স্টেশনে। তো বাগবাজার স্টেশন থেকে গুটি গুটি পায়ে আমি কুমারটুলির দিকে যাচ্ছি। ওই 10 মিনিট মতন সময় লাগে গুগল ম্যাপ ধরে। গুগল ম্যাপ লোকেশনটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো কুমারটুলিতে আসার কারণ হচ্ছে সামনেই আসছে দুর্গাপূজা। তো দুর্গাপূজার আগে ভাগে কুমারটুলিতে দুর্গাপূজা 2024-এর প্রস্তুতি কেমন চলছে, মানে কি কি ঠাকুর বাড়ানো হলো না হলো, সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো গুটি গুটি পায়ে আগে সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে বন্ধুরা সেই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমি বাগবাজার স্টেশনে নেমে আসলাম আর কি। তো গুটি গুটি পায়ে ওই 9-10 মিনিট হাঁটার পরে আমার সামনে চোখে পড়লো সর্বপ্রথমে অতীন্দ্র আর্টস। এই যে স্টুডিও, এই স্টুডিওটি কোন শিল্পীর স্টুডিও তোমরা তো সকলেই জানো, স্বনামধন্য শিল্পী মিন্টু পাল বাবুর স্টুডিও। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা যিনি বানিয়েছিলেন আর কি, তারই স্টুডিও। তো চলো দেখে নেবো এখানে দুর্গাপুজোর প্রস্তুতি কতটা কি চলছে। দেখো আমরা সকলেই জানি যে মিন্টু বাবুর স্টুডিও থেকে কিন্তু প্রতি বছর ফাইবারের দুর্গা ঠাকুর বিদেশে পাড়ি দেয়। তো তারই কাজকর্ম কিন্তু এখানে চলছে। দেখো এখানে কিন্তু ফাইবারের দুর্গা ঠাকুর প্রস্তুতি করা রয়েছে, অনেকটা তৈরি করা রয়েছে। এখানে একটা প্রতিমা রয়েছে এবং এখানেও আরও একটি প্রতিমা রয়েছে। তো এই যে ফাইবারের প্রতিমা, এই ফাইবারের প্রতিমাগুলি দেখে মনে হয় যেন এই বুঝি দুর্গাপূজা দোরগোড়াতে চলে এলো, এবং মনের ভেতরে আলাদাই একটা উত্তেজনা কাজ করে কিন্তু বন্ধুরা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই প্রতিমার ঠিক সামনে কিন্তু আরও একটি ফাইবারের প্রতিমা রয়েছে, যেটি কিন্তু দুর্গা ঠাকুর না হলেও এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে ব্যানারটা এখানে দেওয়া রয়েছে, তো এই ব্যানারে দেখো এই যে মিন্টু পালের স্টুডিওর সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু যোগাযোগ করতেই পারো। এবার আস্তে আস্তে আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখবো ভেতরে কীরকম কাজকর্ম চলছে। দেখো এখানে একজন সহশিল্পী কিন্তু জোর কদমেই কাজ করছেন, দেখতেই পাচ্ছ। এখানে বর্তমানে কিন্তু ফাইবারের যে ঠাকুরগুলি, সেই ফাইবারের ঠাকুরগুলি তৈরি করা হচ্ছে, এবং এই পাশেও কিন্তু ফাইবারের ঠাকুরের কাজ চলছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই স্টুডিওতে সামনে যে মাতৃ প্রতিমাটি তোমাদেরকে দেখাচ্ছি, এই মাতৃ প্রতিমার মধ্যে দেখো একটা বিশেষত্ব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বাগবাজারে যে মাতৃ প্রতিমা হয়ে থাকে, সেই বাগবাজারের মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল যেমনটা হয় সেরকম আকৃতির খানিকটা রয়েছে কিন্তু বন্ধুরা। আপাতত সাদা যে রঙটা, সেই সাদা রঙটা কিন্তু করা রয়েছে, এরপরে তো আরও কাজ হবে আর কি। তো এই পাশে দেখো আরও একজন সহশিল্পী কিন্তু এখানে কাজ করছেন, দেখতে কিন্তু অপূর্ব লাগছে বিষয়টা বন্ধুরা। এই যে ঠাকুরটায় রং চলছে আর কি, তো এই ঠাকুরের দেখো একটা জিনিস বিশেষত্ব কিন্তু রয়েছে, একই চালার মধ্যে কিন্তু রয়েছেন, দেখতেই পারছো, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো যাই হোক এই পাশে কীরকম কি কাজ চলছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাই হোক এই পাশে দেখো আরও একটি দুর্গা ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো আর কি, যে কারণে আমার এইদিকে আসা। তো দেখো এই মূর্তিটিও কিন্তু খুবই সুন্দর লাগছে। মায়ের মূর্তিটি দেখো মায়াবী, দারুণ লাগছে কিন্তু মূর্তিটি। তো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে মিন্টু পালবাবুর স্টুডিও। তো এই বনমালী সরকার স্ট্রিটের ভেতরে আমি ঢুকে দেখবো যে কীরকম কীভাবে প্রস্তুতি চলছে। তো বন্ধুরা সামনের এই রাস্তা ধরে আমি ওই 1 মিনিট মতো সামনের দিকে এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে আমাদের ডান হাতে একটি রাস্তা চোখে পড়বে, সেটা হচ্ছে ভাস্কর গোপেশ্বর পাল স্ট্রিট। এই দিকে চলে গেছে, এইদিকেও কিন্তু বেশ কিছু স্টুডিও রয়েছে। তো তোমরা সকলেই জানো এই যে জায়গাটা, এখানে কিন্তু রয়েছে
মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, যে শিল্পী কিন্তু তোমার আমার সকলের প্রিয় শিল্পী। তো দেখে নেব এখানে কীরকম কীভাবে প্রস্তুতি চলছে। তো যেটা তোমাদেরকে দেখানোর বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু বেশ ভালোই দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেখো অনেক বড় বড় ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখতেই পারছো। এই হচ্ছে শিল্পীর নাম লেখা রয়েছে, আর উপরে কিন্তু এই যে বোর্ডটায় সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আর এইখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু যোগাযোগ করতেই পারো। তো চলো দেখে নেব এখানে মায়ের যে রূপ, চলো দেখে নিই। তো বন্ধুরা, মোহনবাসী রুদ্রপালের যে স্টুডিও রয়েছে তার সামনে যে রাস্তাটি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি, শ্রী ভাস্কর গোপেশ্বর পালের স্ট্রিট। তো সেই স্ট্রিটের ভেতর আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে একটা স্টুডিও রয়েছে, যে স্টুডিওর ব্যানারটা আমি তোমাদেরকে দেখাবো, শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিও। তো এখানে কিন্তু বেশ কিছু মা দুর্গার প্রতিমা কিন্তু রেডি করা হয়েছে। দেখো মাটির প্রলেপের কাজও কিন্তু হয়ে গিয়েছে। বাহ, এই জিনিসটা দেখাতে পেরে সত্যি খুবই ভালো লাগছে যে এতগুলি মাতৃ প্রতিমা তোমাদেরকে একসাথে দেখাতে পারলাম। আর দেখো মায়ের যে প্রতিমা তা কিন্তু খুবই মায়াবী, দেখতে কিন্তু অপূর্ব লাগছে মায়ের প্রতিমা। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, এই পাশে যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মা দুর্গার মুখমণ্ডলে দেখো অসাধারণ এক চিত্র কিন্তু ফুটে উঠছে। দেখো সেখানে যে মায়ের যে চোখ রয়েছে সেই মায়ের চোখে কিন্তু মায়ের যে রুদ্র রূপ সেই রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। এই পাশে মাতৃ প্রতিমাগুলি রয়েছে সেগুলো তো দেখালামই। তো এই পাশে আরও বেশ কিছু মাতৃ প্রতিমা রয়েছে। দেখো এখানেও কিন্তু মায়ের সেই মায়াবী মুখ সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে, এবং এখানে কিন্তু একজন দাদা কিন্তু কাজ করছেন মাটির প্রলেপ দেওয়ার। দেখো এই যে তোমাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি। মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। গলি কুমারটুলি ঘুরতে ঘুরতে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একদম দেবদেবীদের আতুর ঘরে। তো এই হচ্ছে বন্ধুরা সেই স্টুডিও, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিশ্বনাথ পালবাবুর স্টুডিও। তো এখানে যে মায়ের প্রতিমাগুলি তৈরি করা হয়েছে, দেখো চুল থেকে শুরু করে পরনে যে বস্ত্র রয়েছে তা কিন্তু সম্পূর্ণ কৃষ্ণনগরের যে মডেল বা কৃষ্ণনগরের যে স্টাইল সেই স্টাইলে তৈরি হয়েছে। এখানে দেখো বেশ কিছু মাতৃ প্রতিমা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে এবং এই দিকেও একটা রয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, মায়ের ঢেউ খেলানো চুল এবং মায়ের যে মায়াবী মুখ দেখে কিন্তু মুগ্ধ হচ্ছি বন্ধুরা। এই অংশের ঠিক অপোজিটে দেখো আরও বেশ কিছু মূর্তি রয়েছে যেগুলোর কিন্তু মুখমণ্ডল তৈরি হয়নি, তো যে কারণে এই দিকটা খুব একটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো এই পাশেও দেখো বেশ কিছু কাজ চলছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। মানে দেবদেবীদের আতুর ঘর যাকে বলা যেতে পারে, এই হচ্ছে কাজ চলছে, দেখতেই পারছো। আকাশে মেঘের বেলা চলছে ধনুজি নাচ, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে। তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এতক্ষণ ধরে দেখিয়ে দিলাম যে কুমারটুলিতে দুর্গাপূজা 2024-এর প্রস্তুতি পর্ব। দুর্গাপূজা যত এগিয়ে আসবে তত কিন্তু প্রস্তুতি পর্ব আমরা ধীরে ধীরে দেখতে পারবো। তো আপাতত মোটামুটি যে কটা স্টুডিওতে কাজ চলছে সেগুলো তোমাদেরকে দেখালাম। এরপরে তো আরও অনেক ভিডিও নিয়ে আসবো কুমারটুলির। আপাতত ভিডিওটা এতটুকুই রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে
তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, চলো টাটা বাই বাই।